আসসালামু আলাইকুম। আজ 2 মে 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আল জাজিরায় সাক্ষাৎকারে ইউনুস ও হাসিনা সম্পর্কে নয়া তথ্য দিলেন সেনাপ্রধান। বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের বিরুদ্ধে হচ্ছে সবচেয়ে বেশি অপপ্রচার। ভারতের সেনা ঘাঁটি লক্ষ্য করে যা করল পাকিস্তান। এবার বিস্তারিত। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি রিবিল্ডিং বাংলাদেশ, ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিশদভাবে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না। সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকারে বলেন, আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা চেয়েছি সবকিছু হোক শান্তিপূর্ণভাবে, কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্য দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয়। তথ্যচিত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। সেখানে তুলে ধরা হয় কিভাবে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মত ও মতাদর্শকে দমন করা হয়েছে। তথ্যচিত্রে আরও দেখা যায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে। একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এছাড়া তথ্যচিত্রে ডক্টর ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার চিত্র দেখানো হয়, যেখানে গুম খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে এগিয়ে নেওয়া হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াইয়ে তার সাহসিকতাও সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, এপ্রিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্যের সবগুলোই দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করার সুযোগ রেখেছে। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন আজ প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। প্রতিবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে একটি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে 2টি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে 9টি অপতথ্যের প্রচার করা হয়েছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে জড়িয়ে এই সময় 2টি এবং যুব দলকে জড়িয়ে একটি অপতথ্য প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায়, বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে 6টি অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্যের সবগুলোই দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করার সুযোগ রয়েছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে এই সময়ে 2টি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে এই সময়ে 6টি অপতথ্য প্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট চেক অনুসন্ধান টিম। জাতীয় নাগরিক পার্টিকে জড়িয়ে গত মাসে 3টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে গত মাসে 2টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এছাড়া দলটির নেতা হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে 3টি, সার্জিস আলমকে জড়িয়ে 2টি, নুসরাত তাবাসসুমকে জড়িয়ে 1টি অপতথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এছাড়া গত মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, প্ল্যাটফর্ম হিসেবে গত এপ্রিলে ফেসবুক পেজে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যার হিসেবে যা 276টি। এছাড়া ইউটিউবে 54টি, ইনস্টাগ্রামে 48টি, এক্সে 44টি, টিকটকে 24টি, থ্রেডসে 13টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। 14টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার। বাংলাদেশ সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে সমন্বয় করে সীমান্তের সংবেদনশীল নানা এলাকায় যৌথ টহল শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সংবাদ মাধ্যমটি বলছে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় যৌথ টহল শুরু করেছে। সরকারি রেলওয়ে পুলিশ, জিআরপি এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে সমন্বয় করে ওই যৌথ টহল দেওয়া হচ্ছে। এনডিটিভি বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা, সেই সঙ্গে রেলওয়ের সম্পদ এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। রেলপথের যেসব অংশ বাংলাদেশ সীমান্তের কাছে দিয়ে গেছে সেখানে নজরদারি আরও জোরালো করতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আরপিএফ, জিআরপি এবং বিএসএফ একসঙ্গে এই টহল শুরু করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন ডিভিশনে ইতিমধ্যেই এই যৌথ টহল চালানো হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে এলাকাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এনএফআর এর বেশ কয়েকটি সূত্রের বরাতে বলা হয়েছে, রেলওয়ের অবকাঠামো ভালোভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি কোনো রকম চুরি, ভাঙচুর, অনুপ্রবেশ বা অন্য কোনো ঝুঁকির চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া রেল সুরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত সেটাও যাচাই করা হয়েছে। গত বছর বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের ঘটনায় এসব মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এই অঞ্চল বহুদিন ধরে রোহিঙ্গাদের অবৈধ যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। এবার ভারত পাকিস্তান যুদ্ধের খবর। ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভিসা বাতিল নিয়ে মানবিক সংকট তৈরি করছে ভারত। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হঠাৎ করে পাকিস্তানি নাগরিকদের ইস্যুকৃত ভিসা বাতিল করায় ভারত মানবিক সংকট তৈরি করছে। দেশটির এমন পদক্ষেপের ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক রোগী চিকিৎসা অসম্পূর্ণ রেখেই গুরুতর অবস্থায় ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভিসা বাতিলের ফলে বহু পরিবার ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। এমনকি কিছু ক্ষেত্রে শিশুদের পর্যন্ত তাদের বাবা মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়েছে। 30 এপ্রিল ছিল ভারতে প্রবেশের অনুমতি নিয়ে সীমান্ত পার হওয়ার শেষ দিন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এখনও কিছু পাকিস্তানি নাগরিক আটারি সীমান্তে আটকা পড়ে রয়েছেন। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে আমরা আমাদের নাগরিকদের ফিরিয়ে নিতে প্রস্তুত। আমরা জানাতে চাই, পাকিস্তান ভবিষ্যতেও তাদের নাগরিকদের ফেরাতে ওয়াঘা সীমান্ত উন্মুক্ত রাখবে। প্রসঙ্গত, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এই বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এই হামলার ঘটনার জেরে ভারত কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা হয়। পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে এবং সীমান্তের নিজ অংশ বন্ধ করে দেয়। ইসলামাবাদ স্পষ্টভাবে জানায়, তারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে আগ্রহী। এদিকে নিরাপত্তা সূত্রগুলো বলছে, পাকিস্তান সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত এবং আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। গত 22 এপ্রিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা 8 দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার গভীর রাত এবং শুক্রবার গুলি চালিয়েছে ইসলামাবাদ, এমন দাবি করেছে নয়াদিল্লি। ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এই 5 জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা 8 দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত 7 দিনের মতো 8ম দিনেও পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করেছে ইসলামাবাদ, দাবি ভারতের। নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ফিরিয়ে নিতে চাইছে। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত তাও যাচাই করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলকে মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনাও।
কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 1 মে রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 8 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও গতকাল রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা 8ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর, জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই 740 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। এই গোলাগুলি এমন এক সময় হচ্ছে যখন এপ্রিলের 22 তারিখে পেহেলগামে 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে। এনডিটিভির দাবি, ভারত গত 24 এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘন্টা পর থেকেই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে। আর গত মঙ্গলবার পাকিস্তান এই গুলি চালানোর ক্ষেত্র আরও বিস্তৃত করে আন্তর্জাতিক সীমান্তের পারগুয়াল সেক্টর পর্যন্ত নিয়ে যায়, যা জম্মু জেলার অন্তর্ভুক্ত। ওই দিনই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক হটলাইনে ফোনে কথা বলেন। এই আলোচনায় পাকিস্তানকে বিনা উস্কানিতে গুলি চালানো বন্ধ করার জন্য সতর্ক করা হয়, এমন দাবি করেছে পিটিআই। পেহেলগাম হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা। ভারতের দাবি, হামলার সঙ্গে সীমান্ত পারের সন্ত্রাসীদের সংযোগ আছে। জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে। এমনকি তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। এছাড়া পাকিস্তান ভারতের পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয়, পানি বন্ধ করে দেওয়া হলে সেটি যুদ্ধ ঘোষণার শামিল হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি একটা নোটবুক বা ডায়েরি ব্যবহার করুন। সেটা হতে পারে ডিজিটাল নোটবুক। এখন মোবাইল ফোনে নোটবুকে লেখা যায়, আপনার সুবিধা মতো সেটা করুন। কিন্তু প্রতিদিনই যদি আপনার ভুলগুলো বা সফলতাগুলো লিখে রাখেন, তাহলে মাসের শেষে দেখবেন যে অনেকগুলো ভুলের তালিকা, অনেকগুলো সফলতা আপনার সামনে এসে উপস্থাপিত হবে। এইসবের মধ্য দিয়ে আপনি অনুপ্রেরণা পাবেন, নতুন নতুন ভালো কাজ করতে সাহসী হয়ে উঠবেন। ভুলগুলো প্রতিনিয়ত যদি আপনার সামনে থাকে, সেগুলো যদি আপনি দূর করার চেষ্টা করেন, তাহলে 1 মাস, 2 মাস, 3 মাস পর দেখবেন একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে না। ফলে কাজগুলো সহজ, সুন্দর এবং সাফল্যময় হবে। আমরা চাই আমাদের জীবন নির্বিঘ্ন হোক, আর জীবনকে নির্বিঘ্ন করতে একই ভুলের পুনরাবৃত্তি রোধ করতে হবে। আর এটাই হচ্ছে বড় কৌশল। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত এক গোয়েন্দার ফাঁসি কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানি গণমাধ্যম সূত্রে জানায়, মহসিন লাঙ্গার নেশিন নামের ওই ব্যক্তি 2020 সালের শেষ দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ শুরু করেন। মাত্র 3 মাসের মধ্যে তিনি গুপ্তচর বৃত্তি ও অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রথম মিশনে অংশ নেন। এরপর 2 বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করেন। এই সময় তিনি কেবল তথ্য সংগ্রহ ও সরবরাহই করেননি, বরং যানবাহন ক্রয়, অর্থ স্থানান্তর ও মিশন বাস্তবায়নেও যুক্ত ছিলেন। তার অংশগ্রহণকৃত অন্যতম আলোচিত ঘটনার মধ্যে রয়েছে IRGCর কর্নেল হাসান সাইয়েদ খোয়াদির হত্যা। এই হত্যাকাণ্ডে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মহসিন লাঙ্গার নেশিনের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং চূড়ান্ত রায় অনুযায়ী শাস্তি কার্যকর করা হয়। ইরান বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে এবং শাস্তি প্রয়োগে কোনো ছাড় দেবে না।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।